আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ভেক্টর রাশি বলতে কি বোঝায় তা ব্যক্ত করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেসব প্রাকৃতিক রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে বা তাদেরকে ভেক্টর রাশি বলে, যেমন বেগ, ত্বরণ, মন্দন ইত্যাদি। ভেক্টর রাশিকে বাংলা দিক রাশি বলা হয়। এদেরকে চিত্রে সরল রেখা দ্বারা দেখানো হয়। সরল রেখার দৈর্ঘ্য স্কেল অনুযায়ী এর পরিমাণ এবং সরল রেখার এক প্রান্তে তীর চিহ্ন এর কার্যকরী দিক প্রকাশ করে। নির্দিষ্ট রেফারেন্স অক্ষের সাথে ওই রেখার কৌণিক অবস্থান ভেক্টরের দিক নির্দেশ করে। তাহলে আমরা এই 7 অর্থাৎ ভূমিকাতে যেটা দেওয়া আছে এটি আমরা আমাদের ভেক্টর রাশি বলতে কি বোঝায় সেই 1 নং প্রশ্নের উত্তর হিসেবে আমরা শুধুমাত্র এইটুকু লিখব। অথবা চাইলে আমরা এটা না লিখে আমরা 7.1 শুধুমাত্র এই লাইনটাও লিখতে পারি। তো যেহেতু এটি একটি 4 নম্বরের একটি প্রশ্ন, তো সেহেতু আমরা এই এক লাইনে লিখলে সেটি খুবই কম দেখায়, বা আর এখানে যেহেতু তার সম্পর্কে ভেক্টর সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দেওয়া আছে, তো আমরা অবশ্যই এটা লিখব। তাহলে এটা লিখলে আমাদের প্রথম প্রশ্ন শেষ হয়ে যাবে। এবং এটি আমরা বই থেকেই আমি দেখাচ্ছি, যেহেতু এটা বইতেই দেওয়া আছে সমাধান। তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন যে ভেক্টর প্রকাশের পদ্ধতি সমূহ বর্ণনা করতে হবে। তো আমরা একটু পরে আসলে দেখতে পাবো যে এখানে ভেক্টর প্রকাশের পদ্ধতি, ভেক্টরকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে চিত্রের সাহায্যে আর একটা হচ্ছে গাণিতিকভাবে। তো এরপরে এখানে পরবর্তীতে এর ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে চিত্রের সাহায্যে কিভাবে করা হয় এবং গাণিতিকভাবে কিভাবে করা হয়। তারপরে এখানে আমাদেরকে পদ্ধতিসমূহ বর্ণনা করতে হবে। তো এর জন্য আমরা এইটুকু আমরা 7.2 এর এই সম্পূর্ণ এটি চিত্র সহকারে আমরা সুন্দরভাবে তুলে ধরব। তাহলে এইটুকু তুলে ধরলে আমাদের 2 নং প্রশ্ন শেষ হয়ে যাবে। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভেক্টরকে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলারে এবং বিপরীত রূপান্তর করতে পারবে বা করতে হবে, এইটুকু আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমাদের যে তৃতীয় প্রশ্ন হচ্ছে ভেক্টরকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে এবং পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে এভাবে আমাদেরকে রূপান্তর করতে হবে। তো এর জন্য আমরা 7.3.3-এ যে ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার ফর্ম ও পোলার ফর্মের যে সম্পর্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা সূত্রের মাধ্যমে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে ছিল, সেখান থেকে আমরা পোলার ফর্মে এরকম কিভাবে আমরা নিয়ে আসব সেটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ একটা সূত্রের মাধ্যমে সেটিকে দেওয়া আছে। তো আমরা এখান থেকে এবং এই চিত্রটা অঙ্কন করব। চিত্র অঙ্কন করে আমরা তাহলে এখানে প্রথম অংশ হচ্ছে আমাদের ভেক্টর রেক্ট্যাঙ্গুলার ফর্মে, অর্থাৎ এটা থেকে রেক্ট্যাঙ্গুলার থেকে আমাদেরকে কিভাবে পোলার ফর্মে আনতে হয় সেই পদ্ধতি। এরপরে যখন আমরা একটু নিচে আসব, সেখানে আসলে আমরা দেখতে পাবো যে এখানে এই পোলার ফর্ম থেকে কিভাবে আবার রেক্ট্যাঙ্গুলার ফর্মে রূপান্তর করা যায় সেখানে সূত্রটি এখানে দেওয়া আছে, এবং সেটি এখানে প্রমাণ করা হয়েছে যে কিভাবে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার এই দুটো সূত্র আমরা জাস্ট এখান থেকে তুলে ধরব। তাহলে এইটুকু লিখলে আমাদের অর্থাৎ 7.3.3 এইটুকু সম্পূর্ণ লিখলে আমাদের 3 নং প্রশ্নের সমাধান হয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে অপারেটর বলতে কি বোঝায় তা ব্যক্ত করতে হবে। তাহলে আমাদের এখানে যে অপারেটর কাকে বলে এবং এটি আমাদেরকে ব্যক্ত করতে হবে। আমাদেরকে সম্পূর্ণ ফুল নাম্বারের জন্য আমাদেরকে এদের কোণের অবস্থান বেঁধে মানসহ নির্ভুলভাবে আমাদেরকে লিখতে হবে। তো এর জন্য আমরা প্রথমে যে অপারেটর কাকে বলে, যে ভেক্টর প্রকাশের রেক্ট্যাঙ্গুলার পদ্ধতিতে যে একটি কার্যক্রমের প্রতীক যা কোনো ভেক্টরকে 90 ডিগ্রি বামাবর্তে ঘুরিয়ে নিয়ে যায়। অপারেটর যে এর মান হচ্ছে √(-1). এরপর আমাদেরকে এখানে বিভিন্ন কত ডিগ্রি মানের জন্য তার মান কত হবে, এখানে পুরো 360 ডিগ্রি পর্যন্ত তার মানের বিভিন্ন রকমের মান দেওয়া আছে, এবং সেটি আমাদেরকে এখানে চিত্র সহকারে নির্ভুলভাবে তুলে ধরতে হবে। অর্থাৎ আমরা এখানে একদম এই 7.5 এবং 7.6 এর পুরো অংশ আমাদেরকে এই প্রশ্নের জন্য আমাদেরকে তুলে ধরতে হবে। তো যেহেতু এখানে আজকের এই অ্যাসাইনমেন্টে 5টা প্রশ্ন, অর্থাৎ এটি হচ্ছে টোটাল হচ্ছে 20 নাম্বারের জন্য। তা আমরা 5টা প্রশ্ন, সর্বশেষ যে 5 নং প্রশ্ন সেটি হচ্ছে ভেক্টর রাশির যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় করার জন্য যে নিয়মসমূহ আছে সেটি আমাদেরকে এখন তুলে ধরতে হবে। তা আমরা এখন সেটি দেখাবো। তো এখানে আমরা 7.1-এ
আসলে দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশির যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল নির্ণয়। তারপরে এখানে প্রথমে দেওয়া আছে ভেক্টর রাশির যোগফল, অর্থাৎ আমরা ভেক্টর রাশির কীভাবে যোগফল নির্ণয় করব। এক্ষেত্রে আমরা চিত্রটা আমরা না আঁকলেও চলবে, আর যদি পারি তাহলে চিত্র আঁকবো। চিত্র না আঁকলেও সমস্যা নেই। এক্ষেত্রে আমরা তার এই শুধুমাত্র এখানে একটু বিবরণ দিয়ে তারপরে তার সূত্রটা, অর্থাৎ আমরা কিভাবে একটা ভেক্টরের বা দুটো ভেক্টরকে কিভাবে আমরা যোগ করব, সেই যোগের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা এখানে তুলে ধরা হয়েছে, সেটা আমরা এখান থেকে তুলে ধরব। এরপর হচ্ছে বিয়োগফল কিভাবে করা হয় সেটা এখানে দেওয়া আছে ধারাবাহিকভাবে, যে বিয়োগফল, ভেক্টর রাশির বিয়োগফল নির্ণয়। এরপর হচ্ছে ভেক্টর রাশির গুণফল নির্ণয়ের যে পদ্ধতি সেটি এখানে দেওয়া আছে। এরপরে পরের পৃষ্ঠায় দেওয়া আছে যে ভাগফল কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে যে এখানে দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশির ভাগফল নির্ণয়, অর্থাৎ আমরা এখানে যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল নির্ণয়ের যে নিয়ম দেওয়া আছে সেটি আমরা সূত্রগুলো আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরব, এবং এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেটি আমরা সুন্দরভাবে করতে পারবো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বই থেকে কিভাবে লিখতে পারবে, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বইতে সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে একটু খুঁজে আমাদেরকে লিখতে হবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে সেইটুকু হেল্প করবে যাতে তোমরা বই থেকে সুন্দরভাবে লিখতে পারো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।